আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজই বসন্ত জাগ্রত দ্বারে। সত্যি আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সুন্দর বাতাস ছাড়তে শুরু করেছে। তাই একটা নতুন ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার বাগানে একটা ছোট্ট কোণায় এই রোজের গাছটা ছিল। আমি এটা কিনে এনেছিলাম দোকান থেকে, এবং এটা লাস্ট ইয়ারের গাছ, এবং বাগানেই রেখে দিয়েছিলাম। জায়গা তো আর এত হয় না ঘরে। এখন এটাকে কিভাবে প্রুনিং করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গাছটার যে অবস্থা, চারদিকে পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে, যদিও অনেক ঝড় গেছে তার উপর দিয়ে, চারদিকে স্ট্রম, স্নো সব মিলিয়ে। তারপরও যে বেঁচে আছে এবং ন্যাচারালভাবেই সে আবার নতুন পাতা ছাড়তে শুরু করেছে। কিন্তু এই পাতাগুলোকে আরও ভালোভাবে গ্রো করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যে পাতাগুলো ড্রাই হয়ে গেছে এবং যে ডালগুলো একেবারে আনপ্রোডাক্টিভ হয়ে গেছে, মানে যে পাতাগুলো থেকে আর নতুন কোনো ডাল ছাড়ার কোনো পসিবিলিটি নেই, সেগুলোকে আমাদের কেটে দিতে হবে। আমাকে অনেক আপু জিজ্ঞেস করেছেন কিভাবে গোলাপ গাছের পাতা বা কিভাবে মরে যাচ্ছে সেগুলো যত্ন করব। তাদের জন্যই বলা, আমাদের যাদের গোলাপ গাছ আছে, এবং আমারটা অনেক ছোট গাছ, অনেকেরই বাগানে বড় বড় গাছ আছে বা বারান্দায় আছে, তারা এই সময়টাতে, বাংলাদেশেও বসন্তকাল আর আমাদের এখানেও বসন্ত আসতে, স্প্রিং আসতে মার্চের মিডলে, তো এই সময়টা উইন্টারের শেষের দিকে এই প্রুনিংটা খুবই নেসেসারি। এটা গাছের পাতাগুলোকে নতুনভাবে গ্রো করতে সাহায্য করবে, এবং যে গাছগুলো একেবারে মনে হচ্ছে মরে যাচ্ছে সে গাছগুলোকে যদি আমরা এভাবে ডালগুলোকে কেটে দেই, এবং যে ডালগুলো একেবারে ব্রাউন হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা কেটে দেব, যাতে সেখান থেকে নতুন স্ট্রিম বের হতে পারে। এইখানে আমার পাতাগুলোকে কেটে দেওয়ার পরে কি সুন্দর, যদিও আমি এই গাছের নতুন পাতা ছাড়ার জন্য কিছুই করিনি, সে তার নতুন গতিতে, নিজের আপন গতিতে আসলে পাতাগুলো ন্যাচারালভাবে বেরিয়েছে। এবং এখন আমি যে কাজটি আমাকে করতে হবে, তাকে একটু যত্ন নিতে হবে যাতে সে আর একটু ভালোভাবে বাড়তে পারে। এই জায়গাটাকে একেবারে নিংড়ানো যাকে বলে, যে কোনো একটি স্টিক বা লাঠি দিয়ে, বা আমি এখানে নাইফ দিয়ে করছি, এলোমেলো একটু করে দাও উপরের মাটিটা নিচে, যেন খুব জোরে না, যাতে শিকড়ে না লাগে। এবং আমি এতে করার ফলে মাটিটার মধ্যে একটু এয়ার যাবে, তাতে সে আবার নতুনভাবে সামারে ফুল দিতে পারবে। এবং এটার মধ্যে যে আমি খাবার দিয়েছি সেটা হচ্ছে একটু চায়ের পাতা দিয়েছি গোলাপ গাছের জন্য। চায়ের পাতাটা খুবই হেল্পফুল। এ সময় শুধু গোলাপ গাছই না, যে কোনো গাছগুলোর পাতা, যেগুলোর ডাল একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেগুলো আমার এখানে নতুন নতুন স্টিম, কি সুন্দর পাতা বেরোচ্ছে। আশা করা যাচ্ছে এই ছোট্ট গাছটা আমাকে একদিন অনেক গোলাপ দেবে। শুধু গোলাপ গাছই না, যে কোনো গাছগুলোকেই আমরা এই সময় ডালগুলোকে একটু একটু করে কেটে দেব, মরা পাতাগুলোকে কেটে দেব। এটা সবাই যেন করি, তাহলে এই সময় আমাদের নেক্সট ইয়ারের জন্য খুব ভালো ফুল ফল আশা করতে পারবো। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং বরাবরের মতোই আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।